হ্যালো, হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ হিমাদ রিহিমু। আজকের ভিডিওতে মূলত দেখাতে যাচ্ছি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারকে একটু ফাস্ট করে ফেলতে পারবেন অনেকটাই। তো সেটা কিভাবে করতে পারবেন, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা সি ড্রাইভ থেকে কিভাবে জাঙ্ক ফাইল বা অন্যান্য যে ফাইল যেগুলো আপনারও কখনো প্রয়োজন পড়বে না অথবা সিস্টেমেরও কোনো সময় লাগবে না, আননেসেসারি ফাইল বলতে পারেন, ওইগুলা কিভাবে আপনি ডিলিট করে দিতে পারেন এবং কি আপনার কম্পিউটারকে অনেক বেশি ফাস্ট বানাতে পারেন। ট্র্যাশ ক্যান থেকে সব কিছু ডিলিট করে দিচ্ছি যাতে করে আপনাদের কনফিউশন না থাকে। ট্র্যাশ ক্যান থেকে ডিলিট করতেছি। তো এখন দেখেন এখানে 22.4 জিবি ফ্রি আছে, ঠিক আছে, মানে 22.4 জিবির মতো ফ্রি আছে। তো এখন হচ্ছে প্রথম কাজ যেটা আমাদের, সেটা হচ্ছে আমরা উইন্ডোজ আর প্রেস করব। উইন্ডোজ আর প্রেস করলে এখানে এমএস কনফিগ বলে একটা কথা আসবে, এখানে যাওয়ার পর ওকে দেব। ওকে দিলে একটা উইন্ডো চলে আসবে। এখানে হচ্ছে আমরা সরাসরি চলে যাব সেটআপে, স্টার্টআপ ওপেন টাস্ক ম্যানেজার ওপেন করব। এখান থেকে হচ্ছে মানে এটা মূলত হচ্ছে আপনার কম্পিউটার অন হওয়ার সাথে সাথে অনেক অ্যাপ লোড হতে থাকে, যেগুলো আপনার দরকারও পড়ে না। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি প্রিমিয়ার প্রো চালাবেন, দেখা যাচ্ছে যে অন্যান্য যত অ্যাপগুলো আছে সব লোড হচ্ছে, ওই কারণে দেখা যাচ্ছে যে পিসিটা স্লো হয়ে যায়। সেটা তো আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন। তো সেক্ষেত্রে কি করবেন, প্রথমত এখানে এনেবল লেখা আছে না, আমি বেশিরভাগই ডিজেবল করে রাখছি। তো এটা আমি ডিজেবল করে দিচ্ছি। এনেবল করা আছে, এভাবে রাইট ক্লিক করে ডিজেবলে ক্লিক করে ডিজেবল করে দিবেন। বাস, দ্যাটস ইট। এখানে কাজ এতটুকুই। যেগুলা দরকার নাই ওইগুলা ডিজেবল করে দিবেন। মূলত অনেকের একটা কনফিউশন থাকতে পারে যে এখান থেকে যদি আমি ডিজেবল করে দিই, সাপোজ আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা এখানে আরও কিছু, অ্যাডোবি প্রিমিয়ার প্রো মূলত স্টার্টআপ অ্যাপ না, এই কারণে এখানে দেখা যাচ্ছে না। মূলত এগুলো স্টার্টআপ অ্যাপ। তো এইগুলা হচ্ছে ধরেন একটা ক্রোম যদি আমি ডিসেবল করে দিই তাহলে কি ক্রোম চালাতে পারবো না? হ্যাঁ, চালাতে পারবেন। যখন আপনি ক্লিক করবেন ওখানে গিয়ে ক্রোমে, তখন হচ্ছে আপনার ক্রোম চালাতে পারবেন। তো এর আগে আপনি যখন মানে এমনিতেই অন্য কিছু চালাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে মূলত রান হবে না, ওইটাই হচ্ছে এখানে ডিসেবল করে কন্ট্রোল করলেন। এখানে আগে দেখে দিচ্ছি, এখানে হচ্ছে 22.3 ফ্রি স্পেস আছে। তো পরবর্তীতে বুঝতে সুবিধা হবে যে কতটুকু ক্লিন হলো। তো ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি উইন্ডোজ আর দিয়ে চলে গেলাম, আবার উইন্ডোজ আর দিয়ে এখানে ট্যাম্পে ক্লিক করে টেম্পোরারি যে ফাইলগুলো ক্রিয়েট হয় কন্ট্রোল অল ডিলিট প্রেস করে ডিলিট করে দিবেন। আর যদি চান যে রিসাইকেল বিনে থাকবে না এই ফাইলগুলো গিয়ে, আবার কিন্তু রিসাইকেল বিন থেকে ডিলিট করতে হবে। এখানে দেখেন আমার রিসাইকেল বিন কিন্তু এমটি, তো ডিলিট করতে হবে। এখান থেকে হচ্ছে আপনি করবেন কি, শিফট এবং ডিলিট প্রেস করবেন, তাহলে একেবারে ডিলিট হয়ে যাবে আর রিসাইকেল বিনে থাকবে না। এখান থেকে যেগুলো ডিলিট হওয়ার এগুলো হয়ে যাবে, আর যেগুলো হবে না ওইগুলা আর হবে না, মানে ওইগুলো করতে পারবেন না, কারণ ওইগুলো নেসেসারি ফাইল। কন্ট্রোল আর আবার চাপ দিবেন। এখানে হচ্ছে পার্সেন্টেজ অ্যাপ ডাটা, এটাতে ক্লিক করে মানে এটাতে আসবে না, আপনার টাইপ করতে হবে। আমি রেগুলার করি ওই জন্য এটা চলে আসে। তো ক্লিক করে ওকে করবেন। ওকে করলে এখানে চলে আসবে, সব কিছু সিলেক্ট করে শিফট ডিলিট প্রেস করে দিবেন, ডিলিট হয়ে যাবে সব কিছু। আর যেগুলো হবে না সেগুলোকে স্কিপ করে দিবেন। তারপর আবার উইন্ডোজ আর চাপবেন। তো এরপর প্রিফেসগুলার এখানে কন্টিনিউ করে দিবেন, কন্ট্রোল অল প্রেস করবেন এবং ডিলিট, শিফটে ডিলিট প্রেস করতে হতো আমার, শিফট ডিলিট প্রেস করতে হতো আমার, আবার ওইখানে গিয়ে জমে গেছে ওই জিনিসটা, আবার ডিলিট করতে হবে ওইখান থেকে। তো আমি একেবারে ডিলিট করে দিব। পরে আবার উইন্ডোজ আর চাপবেন, ট্যাম্পে ক্লিক করবেন, টেম্পোরারি ফাইল কন্ট্রোল এ শিফট ডিলিট, তো একটু সময় নিচ্ছে, একটু সময় নিবে অনেক ক্ষেত্রে ডিলিট হতে, এগুলা
ক্যালকুলেশন করতে, তো সেই সময়টা দিবেন অবশ্যই। ক্লিন এমজিআর এ ক্লিক করে তারপর ওকে করবেন। এখান থেকে হচ্ছে বেশিরভাগ ফাইল আপনার ডিলিট হয়ে যাবে। এখানে যেগুলো টিক সবগুলো টিক দিয়ে দিবেন। এরপরে ক্লিন আপ সিস্টেম ফাইল, তো এখানে হচ্ছে তারপর ডিস্ক ক্লিন আপ আসবে, তারপর সি ড্রাইভ সিলেক্ট আছে, তারপর ওকে করে দিবেন। তো এখানে এটা একটু সবচেয়ে বেশি সময় নেবে এবং সবচেয়ে বেশি জাঙ্ক ক্লিয়ার করবে। তো আমার এর আগে অনেক বেশি সময় লেগেছিল, এবার কতটুকু সময় লাগে কে জানে। এখানে ওকে করে দিবেন, ডিলিট ফাইল করে দিবেন, তাহলে আপনার যে জাঙ্ক ফাইলগুলো আছে ওগুলো ডিলিট হয়ে যাবে। এটা অনেকটা সময় নেবে দেখা যাচ্ছে। প্রায় শেষ হয়ে গেছে। তো আবার উইন্ডোজ আর চাপবেন, এটাতে যাবেন, যাওয়ার পর ক্লিন করে দিবেন। সেমভাবে অন্য ড্রাইভও ক্লিন করতে পারেন, কিন্তু আপনি ক্লিন সিস্টেম ফাইল দিবেন। 1 মিনিট, ওকে। এখান থেকে সব কিছু কমপ্লিট করার পর মোর অপশানে যাবেন। মোর অপশানে গিয়ে এখানে ক্লিন আপ করে দিবেন, ক্লিন আপ ডিলিট, তারপর ওকে করে দিবেন, ডিলিট ফাইল। তারপর আস্তে আস্তে আপনার বাকি যেই আননেসেসারি ফাইলগুলো আছে ওইগুলো আস্তে আস্তে ডিলিট হয়ে যেতে থাকবে। এটাতে অনেকটা সময় নেয়, তো সেই সময়টা দিতে হবে। তো সেই সাথে বলে নেই, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এ পর্যন্ত সাবস্ক্রাইব করে দিবেন। আমি ট্রাভেল ব্লগের পাশাপাশি এমন টিউটোরিয়ালও বানাই। তো এখন হচ্ছে দেখার পালা যে কতটুকু ক্লিন হলো। তো আমি দিস পিসিতে ক্লিক করে ঢুকে যাব। তো দেখেন, অ্যাজ ইউ ক্যান সি আমার বেশি একটা ক্লিন হয়নি, তবে ওইটা কমও না। মোটামুটি আগে কত ছিল 22.3, এখন 24.8 হয়ে গেছে। আমি কিছুদিন আগেই মানে এক সপ্তাহ হবে না বা কয়েকদিন আগেই আমি এগুলো ডিলিট করছি, ওই জন্য আমার কম হয়েছে এখানে ক্লিন। তো আপনাদের হয়তো বেশি হবে, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে যে কতটুকু আপনাদের স্পেস ক্লিয়ার হলো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা অ্যানালাইটিক্সে দেখতে পাই যে অনেকে ভিডিও দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব অনেক জরুরি। তো থ্যাংক ইউ।